প্রথম সমস্যা হলো সন্ত্রাস মুক্ত করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। আমার ব্যানারগুলো ছিঁড়ে ফেলছে, জ্বালাইয়ে দিয়েছে এবং ব্যানারগুলো নিয়ে গেছে। আমার মোমবাতি মার্কায় প্রচারণায় যায়, তাদেরকে ঘর থেকে বাইর করে দিবে, ঘর ছাড়া করবে। আমার প্রচারণার ক্ষেত্রে যে ব্যানার ফেস্টুনগুলো আছে এগুলো নষ্ট করা হচ্ছে। যারা প্রতিদ্বন্দ্বী আছে তারাই একজনের ক্ষতি করতেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র আর কয়েকদিন। এরই মধ্যে প্রচারণায় তুঙ্গে বিভিন্ন আসনের প্রার্থীরা। আজ আমরা এসেছি চট্টগ্রাম ৬ রাউজান আসনে। এখান থেকে জানাবো প্রার্থীদের প্রতিশ্রুতির কথা এবং এলাকাবাসীর কি দাবি সেটি। তবে একটি বিষয় বলে রাখি, বিভিন্ন বিষয় নিয়ে এই রাউজান সবসময় বাংলাদেশের মধ্যে আলোচনায় থাকে। দর্শক, আমরা এখন কথা বলবো এই রাউজান আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ গিয়াসউদ্দিন চৌধুরীর সাথে। একটু বলে রাখি, তিনি এই রাউজানের জন্য একজন প্রবীণ একজন নেতা। আমরা ওনার কাছ থেকে জিজ্ঞেস করব, এই রাউজানে যদি তিনি নির্বাচিত হন, তিনি এই রাউজানবাসীর জন্য কি করবেন, আপনি যদি একটু বলতেন। রাউজানে আপনার বিভিন্ন সমস্যার আমরা সম্মুখীন। প্রথম সমস্যা হলো সন্ত্রাস। তো এটা সন্ত্রাস মুক্ত করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব এবং যদি প্রশাসন আমার সঙ্গে সহযোগিতা করে তাহলে আমার দৃঢ় বিশ্বাস সন্ত্রাস মুক্ত করাটা সম্ভবপর হবে। উন্নয়ন নিয়ে কি করবেন, তারুণ্য নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? তারুণ্য নিয়ে এখানে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, যেটা পলিটেকনিক। আমি চাবো এটা একটা টেকনিক্যাল ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতি পায়। শুধু তাই নয়, একটা অর্থোপেডিক হাসপাতাল আছে, ওটা এখনও কার্যকরী হয়নি, ওটা পড়ে আছে। আমি চেষ্টা করব ওই অর্থোপেডিক যে বিল্ডিংটা পড়ে আছে অকেজো, সেটাকে নার্সিং ইনস্টিটিউটে পরিণত করতে। দর্শক, আমরা এখন কথা বলবো এই রাউজান আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহান মঞ্জুর সাথে। আমরা জানতে চাইবো এই রাউজান নিয়ে ওনার চিন্তা ভাবনা কি, উনি যদি নির্বাচিত হয় তাহলে এই রাউজানকে উনি কিভাবে সাজাবেন, একটু যদি বলতেন। দারিদ্র বিমোচন, রাস্তাঘাট সংস্কার এবং নিরাপদ সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত রাউজান গঠন করা, নদী দূষণ, পাহাড় কাটা এবং সয়েল ট্যাক্স, যে মাটিটা আছে জমি উর্বর মাটিটা কেটে যেভাবে ভূমিদস্যুরা কৃষি উন্নয়নের গতিধারাকে ধ্বংস করে দিচ্ছে, এগুলা নিয়ন্ত্রণের মাধ্যমে কিভাবে কৃষকের উন্নয়ন হয়, কিভাবে নদী সংস্কারের মাধ্যমে জেলেদের উন্নয়ন হয় এবং পরিবেশের উন্নয়নের জন্য যে গাছ কাটা, পাহাড় থেকে গাছ কাটা, ব্রিকফিল্ডে মানে বেশিরভাগ গাছ কেটে তারা বায়ু দূষণ থেকে শুরু করে পরিবেশ নষ্ট করছে, সেই পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অভিযোগ বলতে গেলে এখানে পেশি শক্তি এবং অন্তকলহের মাধ্যমে আমার প্রচারণার ক্ষেত্রে যে ব্যানার ফেস্টুনগুলো আছে এগুলো নষ্ট করা হচ্ছে। কারা ছিটছে একটু যদি বলতেন। এটা রাতের অন্ধকারে ছিঁড়া হচ্ছে, আমরা নির্দিষ্ট করে কাউকে বলবো না। প্রশাসনকে আমরা রিপোর্ট করেছি, তারা দেখবেন। আমি মনে করবো যে এখানে যারা প্রতিদ্বন্দ্বী আছে তারাই একজনের ক্ষতি করতেছে। আমাদের কাছে এমনও তথ্য আছে যে কি আমাদের কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, বাড়িঘর ছাড়া করে দেবে, 12 তারিখের পরে দেখা হবে। বিভিন্ন রকমের প্রতিরোধ তারা গড়ে তুলছে, যেটা লেভেল প্লেইং ফিল্ড বা আন্তর্জাতিক মহলে যেটা সমাদৃত হবে না। ধর্মীয় স্বাধীনতা এবং সকল মানুষের সহ অবস্থানে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য একটা বাংলাদেশ আমরা নির্মাণ করতে যাচ্ছি। আমার প্রতীক হচ্ছে মাতাল, যেটা আমার এখানকার কৃষকদের, শ্রমিকদের, মাঝিদের যে তাদের আত্মবিশ্বাসের প্রতীক, যেটা মাথায় দিয়ে আমাদের জীবন যাপনকে শক্তিশালী করে, উৎপাদনকে শক্তি অর্জন করে, সেই মাতাল প্রতীকে আমি এবার মানুষের যে ধর্মীয় স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, ভয় এবং আতঙ্কমুক্ত, সন্ত্রাসমুক্ত একটা রাউজান করার অঙ্গীকার করছি। শিক্ষাকে, স্বাস্থ্যকে অধিকারে পরিণত করার জন্য আপনাদের কাছে এই প্রতীকের প্রতি একটা সমর্থন আশা করছি।
দর্শক, আমি এখন কথা বলবো বাংলাদেশ বৃহত্তর সুন্নি জোট সমর্থিত এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী অধ্যক্ষ ইলিয়াস নুরীর সাথে। আমরা একটু জানতে চাইবো, যদি নির্বাচিত হন আপনি কি করবেন একটু যদি বলতেন। এই এলাকায় যে চাঁদাবাজি চলছে, এই চাঁদাবাজি আমি প্রশাসনের সহযোগিতার মাধ্যমে আমি রওজনকে সাজানোর চেষ্টা করব এবং সাথে যে বালমহল নিয়ে যে সন্ত্রাসী চলছে, এই সন্ত্রাসী আমি শিরমূলে আমি এটা বিদায় জানার জন্য আমি এই রওজনে প্রার্থী হয়েছি এবং সাথে আমি যুবক সমাজকে নিয়ে আমার রওজনকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করব। আমি যেহেতু একজন শিক্ষক, আমি শিক্ষার মাধ্যমে এই রওজন অশান্তি রওজনকে আমি শিক্ষা দিয়ে এই রওজনবাসীকে আমি উপহার দিতে চাই একটা মডেল রওজন হিসেবে। কি অভিযোগ আছে একটু যদি বলতেন। আমার ব্যানারগুলো ছিঁড়ে ফেলছে, জ্বালাইয়ে দিয়েছে এবং সাথে বিভিন্ন সময় আমার কর্মীরা আমাকে অভিযোগ করেছেন, ওনাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে যে যদি আমার মোমবাতি মার্কায় প্রচারণায় যায় তাহলে তাদের লিস্ট করা হবে এবং নির্বাচন পরবর্তীতে তাদেরকে ঘর থেকে বাইর করে দেবে, ঘর ছাড়া করবে, এইরকম এলাকা ছাড়া করবে, এইরকম হুমকি দিচ্ছে। যারা হুমকি দিচ্ছে তাদেরকে আপনারা চিহ্নিত করতে পেরেছেন কিনা? সুনির্দিষ্ট চিহ্নিত করা এখন তো সময়ের ব্যাপার। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত প্রার্থীদের কথা শুনিয়েছি। আমরা এখন কথা বলবো এই এলাকার লোকজন কি চায় এবং প্রার্থী যিনি নির্বাচিত হবেন তার কাছ থেকে তারা কি আশা করছেন। আমরা একজনের সাথে কথা বলবো। এই ধানের শীষ মার্কা জয়যুক্ত করে আমাদের রাস্তা, আমাদের জনগণের দক্ষিণ ইঙ্গলা কলমপতি মানুষের জন্য হাসি ফুটাবেন এই রাস্তাটা করে। এখানে রাস্তাঘাট কালভার্ট যেগুলো বিগত দিনে হয় নাই ওগুলো করতে হবে। সবে একটা কমিটমেন্ট চাচ্ছে যে আগামী বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রতিটি ওয়ার্ডে রাস্তাঘাট করতে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে। গত 17 বছর ধরে যা উন্নয়ন হয়েছে আমাদের এলাকাতে কোনো উন্নয়ন হয় নাই। এটা একটা ডিভিশন আছে। আমরা যখন জিজ্ঞাসা করি আমাদেরকে বলতো এটা বিএনপি ভাড়া, এখানে উন্নয়ন হবে না। ইনশাআল্লাহ গিয়াস খালেদ চৌধুরী যদি আমাদের এইবার নির্বাচিত হয়, ইনশাআল্লাহ এই এলাকাগুলো আপনারা সমাজ পরে আজ দেখবেন এটা পরিবর্তন হয়ে গেছে। আমি চাইবো যাতে যে নির্বাচিত হয় সে যাতে আমাদের গ্র্যাজুয়েশন সেক্টরটা যাতে দেখে, আমাদের কর্মসংস্থানের সেক্টরটা যাতে দেখে। সবাই মুসলিম লীগ এবং বিএনপি করে, সেজন্য আমাদের এখানের মধ্যে কোনো উন্নতির ছায়া আমরা দেখি নাই। আশা করি গিয়াসউদ্দিন আমাদের কথাগুলো ফেলবে না, রাখবে। এখানে আমাদের রাস্তাঘাটগুলো খুবই উন্নয়ন করা দরকার। আমরা প্রথম সরকার যদি আল্লাহর রহমতে আমরা যদি সরকার গঠন করতে পারি, আমাদের জনাব আলহাজ কাদের চৌধুরীকে যদি জয়যুক্ত করতে পারি, প্রথমে আমরা এই রাস্তাঘাটগুলো, অবহেলিত রাস্তাঘাটগুলো আমরা উন্নয়ন করে আস্তে আস্তে এই আদরের রওজনে একটু আমরা রূপ দেব। আমাদের এখানে এই দক্ষিণ গেলা কলমপতি খুব অবহেলিত, একটা স্কুল নাই দক্ষিণ গেলাতে, আর যে স্কুলটা আছে এটা তো পরিপূর্ণভাবে কোনো শিক্ষাদান হয় না। তো আমরা খুব অবহেলিত, আমরা এই উন্নয়নগুলো চাই। মোমবাতির পক্ষ থেকে আসছি, মোহাম্মদ তরুণের প্রথম ভোট মোমবাতি, আর এটা হচ্ছে শান্তির প্রতীক, শান্তির প্রতীক। যে রসুলের পাকের আদর্শ সর্বজন সমাদৃত এবং প্রত্যেক ধর্মের মানুষ যাতে নিরাপদ থাকে, প্রত্যেকজনের যাতে আপন আপন জায়গায় নিরাপদ আপন জনগণ হিসেবে যে মৌলিক অধিকার পায়, সেরকম আমি নেতৃত্ব চাই। বর্তমানে আমরা যে জায়গায় আছি সেই জায়গায় বিভিন্ন বালু মহল, বিভিন্ন যারা রয়েছে তারা কিন্তু অনেক ধরনের সমস্যা করতেছে, কিন্তু আমরা চাই এমন একজন আসুক যিনি এলাকাবাসীকে শান্তিতে রাখতে পারে। আমরা ইনসাফের একটা রাষ্ট্র চাই, বুঝছেন, যেখানের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, কোনো শ্রেণীর ভেদাভেদ থাকবে না। আসলে আমাদের দল আসলে এটা আমরা সুন্দরভাবে যাতে পরিচালিত হয়, কোন খারাপি না হয়। যারা হকভাবে চলে, দুর্নীতি না করে, কোনো রকমের টেন্ডারবাজি, আমরা সৎ একজন যোগ্য লোক চাই। তিনি কাকে বলে মনে করছেন এই রাউজানে? আমরা রোজানা মনে করি মোমবাতির প্রতীক ইলিয়াস নুরী সাহেব। তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, সেই জন্য আমরা দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিব ইনশাআল্লাহ। যে নেতৃত্ব এই দেশের এই আমাদের উপজেলাকে শান্তি, নিরাপত্তা, আর অর্থনীতি, সামাজিক সুবিচার সবগুলোর ক্ষেত্রে তারা আদল প্রতিষ্ঠিত করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। 11 দল ক্ষমতায় যায়, সন্ত্রাস মুক্ত একটি সমাজ উপহার দিবে। এখন যদি একজন সৎ, যোগ্য, আল্লাভীরু এবং জনগণের কল্যাণকামী একজন নেতৃত্ব তৈরি হয়, তাহলে ইনশাল্লাহ এটার পরিবর্তন হবে। 24 বিপ্লবের পর নতুন যে ব্যবস্থাপনা, নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, ইনশাল্লাহ এগুলো রাউজানে আর থাকবে না। আমরা এইগুলার চিরতরে কবর রচনা করব। পুরো বাংলাদেশের যেরকম উন্নয়ন, আমাদের এলাকারও সেই রকম উন্নয়ন, তবে উন্নয়নটা আপনার সমভাবে বন্টন হোক এবং এই উন্নয়নটা একজন সৎ নেতৃত্বের মাধ্যমে হোক, এটাই আমরা চাই। আমরা যে উন্নয়নটা চাই সেটা হচ্ছে মানুষের নৈতিক উন্নয়ন, এবং আমরা একটা নারী বান্ধব ভিত্তিক বাংলাদেশ চাই, এবং সেই হিসাবে রাউজান, নিরাপদ রাউজান এবং নারী বান্ধব রাউজান চাই আমরা।
দর্শক, আজ সারাদিন রাউজান থেকে জানাচ্ছিলাম প্রার্থীদের কথা এবং এলাকাবাসীর চাওয়া পাওয়ার কথা। তবে এই রাউজানে এসে একটি বিষয় বারবার উঠে এসেছে, সেটি হলো সন্ত্রাসমুক্ত রাউজান চাই। তবে বিগত দিনগুলোতে বাংলাদেশের মধ্যে প্রায় সময় আলোচনায় ছিল এই রাউজান। তবে এখন রাউজানবাসী আসলে অপেক্ষায় আছে, যিনি এখান থেকে নির্বাচিত হবেন তিনি আসলে এই রাউজান সন্ত্রাসমুক্ত বা এই রাউজানের যেসব উন্নয়ন করা দরকার সেগুলো আসলে করতে পারবেন কিনা। চট্টগ্রামের রাউজান থেকে হোসাইন আব্বাস, সিটিজি পোস্ট।